কিভাবে আঘাত পেয়েছেন শাহজাদা? আল্লাহ বাঁচিয়েছেন, যদি আরো মারাত্মক হতো? যে কাজ করেছে তাকে শাস্তি পেতেই হবে। চিন্তা করো না, তাকে শাস্তি দেয়া হবে। শিক্ষা হবে? কিভাবে সাহস হলো? আমি জিহান সুলতানাকে খবর দিচ্ছি, আপনাকে নিয়ে খুব চিন্তিত ছিল শাহজাদা। ফারিয়া হাতুন ঠিক বলেছেন, আপনি আমাকে শাস্তি দিন। এসব বাদ দাও, অভিযানের কোনো খবর এসেছে কিনা সেটা বলো। কি হয়েছে শাহজাদার, বলো। চিন্তা করো না, শাহজাদা ভালো আছেন, সামান্য আঘাত পেয়েছেন। তুমি সত্যি বলছো ফারিয়া কালফা? আমি তোমাকে মিথ্যা বলতে যাব কেন? সামান্য ব্যথা পেয়েছেন। আমার সাথে চলো, শাহজাদাকে একটু বিশ্রাম নিতে দাও। অস্ট্রিয়ার দখলকৃত হাঙ্গেরি দুর্গ আমরা জয় করে নিয়েছি শাহজাদা। সৈন্যরা এস্তেরগোন অভিযান শুরু করেছে, আজকালের মধ্যে সেটাও জয় করবে ইনশাআল্লাহ। রক্ত বের হচ্ছে শাহজাদা, অনুমতি দিলে আমি মলম লাগিয়ে দেই। হ্যাঁ দাও, না হয় জিহান রক্ত দেখলে ভাববে সাংঘাতিক কিছু একটা হয়েছে। কাপুদান পাশার কোনো খবর আছে? ভূমধ্য সাগরে কাপুদান পাশার একচ্ছত্র আধিপত্য শাহজাদা, শত্রুদের শিক্ষা দিয়ে ছাড়বেন। পাশাকে শ্রদ্ধা করি, মহান যোদ্ধা। সমুদ্রে হিজির হায়রুদ্দিন পাশার মতো আর কোনো সফল যোদ্ধা নেই, কিন্তু আমাকে অপছন্দ করেন। এমনটা কেন ভাবছেন? তিনি বড় ভাইজানের পক্ষে, বিশেষ করে সঞ্জয়কে আসার পর থেকে। আপনি ভুল ভাবছেন শাহজাদা, হিজির হায়রুদ্দিন পাশা সবাইকে সমান চোখে দেখেন। এখন কিছুক্ষণ বিশ্রাম নিন শাহজাদা। ধন্যবাদ ইলিয়াস, তুমি সাথে আছো। তুমি পাশে থাকলে আমি অনেক সাহস পাই। জাহাপনা, আল্লাহর ইচ্ছা এস্তেরগোন দুর্গ এখন অটোম্যান সাম্রাজ্যের অধীনে। আশা করি কোনো খারাপ খবর নেই জাহাপনা। শাহজাদা মেহমেদের চিঠি হোজা চেলেবি। চিঠিতেও লিখেছে ও ভালো আছে আর আমার খোঁজ খবর জানতে চেয়েছে। শাহজাদা সম্পর্কে ভালো খবর শুনি জাহাপনা। ভালোভাবেই সানজেক পরিচালনা করছেন। আল্লাহ সবাইকে এমন সুসন্তান দান করেন জাহাপনা। আমিন। ফিরে যেতে হবে হোজা চেলেবি, কিন্তু ফিরতে ইচ্ছে করছে না। জাহাপনা, চাইলে কিছুদিন এই দিনেতে বিশ্রাম করতে পারেন। সন্তানদেরকে নিয়ে পরিবারের সাথে সময় কাটালে আপনার ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের গন্ধ জান্নাতের গন্ধের সমান। আগা, শাহজাদা মেহমেদকে সিংহাসনের উত্তরসূরি হিসেবে দেখেছে, তাই বলে আমি আমার অন্যান্য সন্তানদের ভালোবাসি না তা কিন্তু না হোজা চেলেবি। আমার কাছে সবার স্থান সমান। অবশ্যই জাহাপনা, ঠিক বলেছেন। আমার দৃষ্টিতে সন্তান হচ্ছে বাগানে ফুটন্ত ফুলের মতো জাহাপনা। অনেকদিন ধরে একটা স্বপ্ন নিয়ে চিন্তিত হোজা চেলেবি। শাহজাদা মেহমেদকে সিংহাসনের উপর ঘুমাতে দেখেছে। এই স্বপ্নের মানে কি? জাহাপনা, শাহজাদাকে মানিসা সানজেকে পাঠানোর পর থেকে আপনি এসব নিয়ে চিন্তা করছেন। মনে হচ্ছে আপনি অস্থির। কারো সাথে অবিচার হলো কিনা এই অস্থিরতা থেকে স্বপ্ন দেখছেন। এটা পুরনো স্বপ্ন হোজা চেলেবি। অনেক বছর আগেও দেখেছি, মেহমেদের জন্মের সময়। ভালো করে ভাবতে হবে জাহাপনা, ভেবে দেখা প্রয়োজন।
শাহজাদা, শাহজাদা, কি হয়েছে আপনার? জাহাপনা, বলো মালকো, চলো। কি ব্যাপার? জাহাপনা, আপনি যদি আমাকে এবার অনুমতি দেন তাহলে আমি এখান থেকেই চলে যেতে চাই। এর পরের গন্তব্য থেকে যাও, কারণ ওই রাস্তা বেশি নিরাপদ। জাহাপনা, আমার জন্য চিন্তা করবেন না, এখানকার সবকিছু আমার চেনা। যদি কোনো ডাকাত বা শত্রু হামলা করে আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। মনে হচ্ছে খুব বেশি অস্থির হয়ে গেছো। যে যেতে চায় তাকে থামাবো না। আমি অনুমতি দিলাম, যাও সীমান্ত এলাকা অভিযান করে বিজয়ী হয়ে ফেরো। আমি কৃতজ্ঞ জাহাপনা, আপনি দোয়া করবেন। দোয়া করি আমি তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন। তোমার জন্য শুভ কামনা রইল। জাহাপনা, কি ব্যাপার জনাব, এই অসময়ে কোথায় চললেন? আর বলো না নাসু এফেন্দি, এমন একটা খবর পেয়েছি, আমাকে এই মুহূর্তে যেতে হবে। সব ঠিক আছে তো? আলিয়াগার খোঁজ পাওয়া গেছে, গুপ্তচররা পিছু নিয়েছে। আমি ওই বিশ্বাসঘাতককে খুঁজতে যাচ্ছি। জাহাপনা কি বলেছেন? ওনাকে জানাইনি, আগে থেকে কিছু জানাতে চাই না, কারণ কি হবে জানি না। ওনাকে আগে থেকে জানিয়ে আর ওনার কষ্ট বাড়িয়ে দিতে চাই না। ভালো করেছেন জনাব, চান তো আমিও সাথে যেতে পারি। তুমি জাহাপনার কাছে থাকো, নিজের এলাকায় ফিরে যাব বলেছি, সবাই যেন সেটাই জানে। বাবা, মেহমেদ, 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 বাবা, মেহমেদ, মেহমেদ, জাহাপনা, ফারিয়া, মেহমেদ কেমন আছে? সব খুলে বলো, সব ঠিক আছে তো না? ক্ষমা করবেন শাহজাদি, ভেতরে যাবেন না। সরে যাও, ভাইকে দেখতে চাই, সরে যাও সামনে থেকে, গর্দান দিয়ে দিব, সরে যাও। শাহজাদি, যাবেন না, এটা ছোঁয়াচে রোগ, ভেতরে যাবেন না, আল্লাহ না ভাইকে করুন। দেখতে চাই। শাহজাদি, আগা,
গিয়ে একটা মসজিদ বানাতে চাই। প্রধান স্থপতি সিনান আগাকে খবর পাঠাও, জলদি কাজ শুরু করতে বলো। আমাদের মহান বাদশার এই সাফল্যের খুশিতে একটা জাঁকজমক মসজিদ তৈরি করা হবে ইনশাআল্লাহ, কিন্তু জায়গা নির্ধারণ করা জরুরি হোজা চেলেবি। আপনি ভরসা রাখুন জাহাপনা, আমি উপযুক্ত জায়গা ঠিক করে আপনাকে জানাবো। আচ্ছা, সব দিক ভেবে দেখবে রুস্তম পাশা। এমন জায়গা নির্ধারণ করবে যেন মসজিদের কারণে কোনোভাবেই অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন মনে কষ্ট না পায়। জাহাপনা, সারওয়ান সানজাক থেকে বার্তাবাহক এসেছে, এখনই আপনার সাথে দেখা করতে চায়। আসতে দাও। জাহাপনা, আমি মহামান্য শাহজাদা মেহমেদের বার্তাবাহক ওমর চাবুস। বলো মোর্চাবুস। আমাদের শাহজাদা মহামান্য সুলতান মেহমেদ হঠাৎ জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেন সব আওয়াজ থেমে গেল? শুধু হৃৎকম্পন শুনতে পাচ্ছি। সেই সুগন্ধ, ফুলের সৌরভ আমি আবার নিতে চাই। রক্ত আর বারুদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। এই আকাশ, বাতাস আর পাখির দল সব কেমন নিশ্চুপ হয়ে আছে, নির্বাক তারা। আর বলছে এই মুখে আর কখনো হাসি ফুটবে না। আঁধারের মাঝে তুমি সত্যকে খুঁজে পাবে না। প্রকৃত সত্য কি তা একমাত্র মহান আল্লাহই জানেন। তোমার পৃথিবীতে সূর্য নেই সুলেমান, না হয় সব অন্ধকার কেন? কেন এই তমসা? বাতাসও মুখ ফিরিয়ে নিয়েছে, নইলে কেন এই রুদ্ধশ্বাস? কেন এই যন্ত্রণা? তুমি কি মৃত্যু চাও? তাহলে মাটি কেন তোমাকে গ্রহণ করছে না? তোমার এই অসহ্য যন্ত্রণাকে শুষে নেয়ার ক্ষমতা কি মাটির নেই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির তুমি কি আল্লাহর কাছে ফিরে যেতে চাও না সুলেমান? রাহিম। তোমার হৃদয় কি এই প্রার্থনা করছে না? এই আগুনে কি তুমি জ্বলে পুড়ে মরছো না? এই বিষাক্ত বাতাস কি তোমার শ্বাসরোধ করছে না? তাহলে কেন বয়ে বেড়াচ্ছ এই যন্ত্রণার জীবন? তানজিলাল আজিজির রাহিম। জাহাপনা, মহামান্য শাহজাদা সুলতান মেহমেতের জানাজা মানিসাই পড়ানো হবে। কোথায় দাফন করা হবে যদি আদেশ দেন।
দাফন রাজধানীতে হবে। এখানে নিয়ে এসো। জাহাপনা কি ভেতরে? ভেতরেই আছেন শাহজাদি, কিন্তু তিনি এখন কারোর সাথে কথা বলতে চান না। রাতের অন্ধকার তোমার জন্য আলো নিয়ে এসেছে সুলেমান। চাঁদের আলোয় হয়তো তোমার প্রিয়জনকে খুঁজে পেতে পারো। নিজের কোনো ভুলের জন্যই কি আজ এই কঠিন শাস্তি পাচ্ছ? এ কেমন অন্ধকার! তাহলে কি আকাশও আমার সন্তান হারানোর এই যন্ত্রণা মেনে নিতে পারছে না, তাই এমন অস্থির হয়ে উঠেছে? হে আমার সুদর্শন সাহসী সন্তান, হে আমার ভবিষ্যৎ কর্ণধার, আমার সমস্ত ভালোবাসা কেড়ে নিয়ে কোথায় চলে গেলে? শুনতে পাচ্ছ? আমাকেও তোমার কাছে নিয়ে যাও। ফেরেশতাদের কাছাকাছি না ফেরার জগতে যাওয়ার কি অধিকার আমার নেই? শুনতে পাচ্ছ? হে আমার আল্লাহ, আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। যাবো না। মহান আল্লাহর দয়ায় অলৌকিক ঘটনা ঘটেছে জাহাপনা। আমি হুররাম, যা ছিলাম তাই আছি। সুলতান সুলেমানের প্রিয়তমা বিবাহিতা স্ত্রী, 5 সন্তানের মা হুররাম। আমার উপরে অত্যাচার, এই অবিচার কে করেছে? এই অপরাধের জন্য আসলে কে দায়ী? আমার কোন শত্রু যে নিজেকে আড়ালে রেখে আমাকে এই ভয়ানক শাস্তি দিয়েছে? এটা কি কোনো প্রতিশোধ, নাকি আবার নতুন করে বেঁচে ওঠার কোনো সুযোগ?
দীর্ঘদিনের বন্দি দশা আর এই বিচ্ছেদের বড় সুলতান সুলেমান আমার প্রাণের বাদশা, যার ভালোবাসা ভরা দৃষ্টির জন্য সমস্ত বিপদ আর প্রতিকূলতা কাটিয়ে উঠেছি। জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হুররাম, আমার এখন আর হারানোর ভয় নেই। মনের জ্বলন্ত আগুন নিজের হাতে তুলে নাও, তোমার ক্রোধকে তোমার শক্তি বানাও। এই ক্রোধ হবে তোমার ধনুক, আর ঘৃণা হবে তোমার তীর। হুররাম, যেদিকে তাকাই শুধু অন্ধকার, আমাকে ঘিরে আছে এক অন্তহীন নীরবতা। আরাফে আমি ইব্রাহিম, আরাফের পবিত্র দরজায় দাঁড়িয়ে অনুগত দাস ইব্রাহিম। 1536 সালের রমজান মাসে বসন্তের এক রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইব্রাহিম, জ্বলন্ত আগুনে দগ্ধ আমার আত্মা। ভাগ্যের সাথে লড়াই করছি। আমার জীবন কি এভাবেই শেষ হওয়ার কথা ছিল? বলো, সিংহাসনে কে বসবে? বলা যাচ্ছে না। আমার সন্তানদের মধ্যে কেউ? কিন্তু রক্ত দেখতে পাচ্ছি সুলতানা, চারদিকে রক্ত। এমন একদিন আসবে যেদিন এর প্রাসাদের দেয়াল থেকে শুধু রক্ত ঝরবে। কার রক্ত? আমার না হাতুন, শত্রুদের রক্ত ঝরবে। ওদের ক্ষমা নেই, ওরা মরবে। আমার নাম হুররাম, আমি ক্ষমা করি না। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। একের পর এক বিজয় মানুষকে আরো বেশি লোলুপ করে তোলে। বুঝে ওঠার আগে অনেক সময় গড়িয়ে যায়। ক্ষমতা এক রক্তক্ষয়ী লড়াই। হতে পারে আপনার বাবাই আপনার রক্ত ঝরাবে। বাবা, শাহজাদা আপনার জন্য এসেছে। আমাকে দেখেছেন তাসলিস আলী?
বাবা আমাকে ডেকেছেন। সবকিছু তৈরি তো সুম্বুলাগা? তৈরি সুলতানা। ঠিক আছে, কোনো কিছুর ঘাটতি দেখতে চাই না। বিয়াসিতের খোঁজ নিয়েছো? নিয়েছি সুলতানা, আজই পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সুলতানা, মহামান্য উজিরে আজম, কাপ্তানি দরিয়া হিজির হাইরুদ্দিন পাশা এসেছেন। মহামান্য পাশা। অবশেষে তাহলে এসেছেন কাপুদান পাশা, অনেক দিন পর দেখলাম। আপনি আমার অপেক্ষায় আছেন জানলে আরো আগে আসতাম। আপনার স্বাস্থ্যের কথা ভাবছিলাম পাশা। আপনার বয়স হয়ে গেছে, সমুদ্রে ঘোরাঘুরি না করে এবার বিশ্রাম নিন। প্রাসাদে অনেক দক্ষ লোক কাজ করছেন পাশা, সমুদ্রেই থাকে। দক্ষতার সাথে কাজ করতেই হবে। আমি যতদিন উজিরে আজম থাকবো, দায়িত্বপ্রাপ্ত সবাইকে এই মহান সাম্রাজ্যের উন্নতির জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। কেন যেন মনে হচ্ছে আমি এ দায়িত্ব পাওয়ায় খুশি হননি। আমাকে এ দায়িত্বের যোগ্য মনে করছেন না? অসম্ভব। জাহাপনা যদি যোগ্য মনে করেন আমাদের তা মানতেই হবে। আমি অনেক দূরে ছিলাম, খবর পেয়ে নিজে অভিনন্দন জানাতে এসেছি। আপনার প্রতি শুভ কামনা রইল। আমি এ দায়িত্ব সামলানো অনেক কঠিন পাশা, আগুনের কুণ্ডলীর মতো। আজ পর্যন্ত যারাই পেয়েছেন সবার পরিণতি করুন। আম্মা কোথায় গেছেন, কিছু বলে গেছেন? কিছুই জানি না শাহজাদি। দাঁড়িয়ে আছে কেন গুলবাহার? খোঁজ নিয়ে দেখো কোথায় আছেন। যেমন আদেশ শাহজাদি। শাহজাদারা কি প্রাসাদে এসেছেন? শাহজাদা সেলিম এসেছেন, অন্য শাহজাদারাও ভালোভাবে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমিন ইনশাআল্লাহ। একটা কথা শুনতে পেলাম জাহাপনা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে সবাইকে রাজধানীতে ডেকেছেন। এখন মনে হচ্ছে প্রাসাদের অহেতুক গুজব দূর করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, কথায় বলে দেয়ালেরও কান আছে। মহামান্য পাশা, কি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন? সিংহাসনে সঞ্জকের ব্যাপারে? ঠিক ধরেছেন কাপুদান পাশা। জাহাপনা মানিসাই কোন শাহজাদাকে পাঠাবেন সেই সিদ্ধান্ত ঘোষণা করবেন, কিন্তু কে যাবেন তা জানি না। তিনি ছাড়া আর কেউই জানেন না। জাহাপনা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। সিংহাসনের সঞ্জাকে তিনি অভিজ্ঞ শাহজাদাকে পাঠাবেন, এটাই আমার প্রত্যাশা। কার দিকে ইশারা করছেন কাপুদান পাশা? লুকোচুরির কি আছে পাশা? আমার একজনকেই যোগ্য মনে হয়। তা তো হতেই পারে, কিন্তু এই বিষয়ে আপনার বিবেচনা গুরুত্বপূর্ণ না। জাহাপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
সুলতানা। আরো সাবধান হতে হবে সুম্বুল। পাশার উপর সবসময় নজর রেখো, ওর সব খবরাখবর আমি চাই। চিন্তা করবেন না সুলতানা। জাহাপনা, ক্ষমা করবেন, বিরক্ত করছি। কোনো আদেশ আছে কিনা তা জানতে এসেছি। শাহজাদা মুস্তাফা আর বেয়াজিদ কে এসেছে? এখনো আসেননি জাহাপনা, আমিও সে খবরের জন্য অপেক্ষা করছি। তুমি এখন যেতে পারো। কেমন আছো আগা? ভালো নাসু এফেন্দি, একটু শরবত খান, ভালো লাগবে। ধন্যবাদ, কিছু কাজ আছে, প্রাসাদে যেতে হবে। তাহলে মহামান্য পাশাকে আমাদের দুরবস্থার কথা জানাবেন। কি হয়েছে তোমাদের? কি আর হবে, অনেক দিন ধরে অভিযান না হওয়ায় যে নিচের সিপাহীরা বেতন পাচ্ছে না। বাকির খাতা তো ভরে গেছে, আয় রোজগার নেই বললেই চলে। খাতায় লেখার মতো জায়গা নেই, বিশ্বাস না হয় দেখুন। আরে থামো, আমাকে কেন দেখাচ্ছ? উজিরে আজমকে এসব খাতা দেখাও, তিনি সাপ্তাহিক পরিদর্শনে আসেন না? আসলে নাসু এফেন্দি কিভাবে যে বলি যদি তিনি আমাদের উপর রেগে যান। ওসব আমি জানি না, কিছু বলতেও পারবে না, আবার কষ্ট সহ্য করতেও পারবে না। হ্যাঁ, আমি চললাম। সব বের করো, না হয় জানে মেরে ফেলবো। কে তুমি? আমার কাছে কি চাও বলো। চিৎকার করো না বুড়ো, না হলে তোমার গর্দান কেটে নেব। আমাকে ছাড় অসভ্য, তুই কাকে বুড়ো বলছিস? জলদি সব বের করো। আগেই বলেছি তুমি একটা বুড়ো, জোর না করে বের করো। নাসরু এফেন্দি, বুড়ো বলাতে রাগ করলে নাকি? বেয়াজিদ, শাহজাদা, এখনো তোমার অনেক শক্তি আছে মাশাআল্লাহ। এ কেমন কথা শাহজাদা? আল্লাহ না করুন হঠাৎ করে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত? এত দুর্বল ভেবো না মাত্রাচ্ছি। তুমি তো আমাকে মোকাবেলা করতে শিখিয়েছো।